কৃষ্ণ কেন মোহিনী রূপ ধারণ করেছিলেন? ভগবান বিষ্ণুর নির্দেশে দেবতা এবং অসুরগণ সম্মিলিত হয়ে সমুদ্র মন্থন করেছিলেন। বিশালাকার মন্দর পর্বতকে সমুদ্রে ফেলে বাসুকী নাগকে দড়ি হিসেবে ধরে দেবতা এবং অসুরগণ মিলে এই কঠিন কাজটি করেছিলেন। তবে অসুরদের পরিশ্রম বেশি হয়েছিল, কারণ তারা বাসুকী নাগের মুখের দিকটা ধরেছিল। ফলে বিষের জ্বলন সহ্য করতে হয়েছিল তাদের। কিন্তু সমুদ্র মন্থনে পাওয়া সমস্ত ধনরত্ন এবং মহার্ঘ জিনিস সব দেবতারা নিয়ে নেওয়ায় দৈত্যরা ভীষণ ক্রুদ্ধ হয় এবং সমুদ্র মন্থনে প্রাপ্ত অমৃতের ভাণ্ড কেড়ে নেয় তারা। এভাবে অমৃত নিয়ে দারুণ কলহ শুরু হলে মহাদেব এসে সেই ঝগড়া থামান। কিন্তু তখন প্রশ্ন ওঠে, অমৃত কে ভাগ করবে? এমন সময় শ্রীকৃষ্ণ স্ত্রীবেশ ধারণ করে সেই স্থানে এসে উপস্থিত হন। অসামান্য রূপবতী লাস্যময়ী সেই রমণী হলেন শ্রীকৃষ্ণের মোহিনী অবতার। নবযৌবনা মোহিনীর অপূর্ব রূপলাবণ্য দেখে সুরাসুর সকলে মোহিত এবং বাক্রোহিত হয়ে যান। মোহিনী তখন বলেন যে তিনি অমৃত ভাগ করে দিতে পারেন। তার কথায় সকলে রাজি হলে দেবতা এবং অসুরদের দুই দিকে আলাদাভাবে বসতে বলেন মোহিনী এবং অমৃত বিলি করতে থাকেন। প্রথমেই দেবতাদের অমৃত দিতে থাকেন মোহিনী এবং সমস্ত দেবতাদের দেওয়ার পর বাকিটা নিজেই খেয়ে নেন। এর ফলে অসুরদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকে না। আসলে অসুরগণকে সুধা পান থেকে বঞ্চিত করে দেবতাদের রক্ষা করতেই মোহিনী রূপ ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণ।